আমাদের যে কৃষক ভাই বললেন উনি 25 টাকার কথা বলছেন জৈব সার ব্যবহার করে। সেক্ষেত্রে যদি জৈব সার ব্যবহার করে আমরা বস্তায় আদা চাষ করি তাহলে দেখা যায় যে একটা বস্তা থেকে যদি 100 টাকার আদা আমরা 1 কেজি আদা পাই, 100 টাকাতে দেখা যাচ্ছে প্রায় 70 থেকে 75 টাকা আমাদের লাভ হয়। যারা আজকের এই মুখ্যমন্ত্রী কৃষক ভাইয়েরা এবং পীরগঞ্জের সাংবাদিকবৃন্দ সহ সকলকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের এই পরন্ত বিকেলে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, অনেকেই বলেছেন মূল কথা। তো বস্তায় আদা চাষের আসলে এই প্রযুক্তিটি আসলে কেন, এই বিষয়ে আমি সামান্য একটু কথা বলতে চাচ্ছি। যে বস্তায় আসলে আদা করলে আমাদের যে আদার কয়েকটি রোগ আছে, যেমন রাইজম রোগ বা পন্ডু পচা রোগ, ব্যাকটেরিয়াল উইল্ট, লিভ স্পট। তো ব্যাকটেরিয়াল উইল্ট অত্যন্ত সেন্সিটিভ একটি রোগ। যে মাঠে যখন আমরা আদা চাষ করি তখন দেখা যাচ্ছে এই রোগটি সহজে ছড়িয়ে যেতে পারে, বৃষ্টি হলে দ্রুত ছড়িয়ে পড়ে। তো বস্তায় যখন আদা আমরা চাষ করি তখন দেখা যাচ্ছে নির্দিষ্ট কোনো বস্তায় যদি রোগটি হয় তাহলে দ্রুত এই বস্তাটি সরিয়ে ফেললে রোগটি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। আবার আরেকটি বিষয় হচ্ছে যে বস্তায় আমরা আদা চাষ করার ক্ষেত্রে যে বিভিন্ন জায়গাতে পতিত জমি আছে আমাদের বসত বাড়ির আশেপাশে, গাছের নিচে বিভিন্ন জায়গা, যেখানে যতটুকু জায়গা আছে, একটা এই যে আম গাছ আছে, এই আম গাছের চারপাশে আমরা 3-4টা বস্তা বসিয়ে দিতে পারি ছায়া। তো এই যে প্রযুক্তিটা সহজে করা যাচ্ছে এবং আমরা একটা যতটুকু দীর্ঘদিন ধরে কাজ করে যে যতটুকু লক্ষ্য করেছি যে এই পদ্ধতিতে রোগ বালাই নিয়ন্ত্রণ করা খুবই সহজ। আরেকটি হচ্ছে যদি রাসায়নিক সার আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের, তাহলে দেখা যাচ্ছে বস্তাপতি খরচ 50 টাকার মতো আসে। আর আমাদের যে কৃষক ভাই বললেন উনি 25 টাকার কথা বলছেন জৈব সার ব্যবহার করে। সেক্ষেত্রে যদি জৈব সার ব্যবহার করে আমরা বস্তায় আদা চাষ করি তাহলে দেখা যায় যে একটা বস্তা থেকে যদি 100 টাকার আদা আমরা 1 কেজি আদা পাই, 100 টাকা আদা বিক্রি করি, তাহলে 50 টাকা লাভ হয় রাসায়নিক সার দিয়ে করলে। আর যদি আমরা জৈব সার ব্যবহার করে করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় 70 থেকে 75 টাকা আমাদের লাভ হয়। তাহলে আমরা জৈব সার ব্যবহার করে পরিবেশ বান্ধব উপায়ে আমাদের পরিবেশকে বাঁচিয়ে সহজেই অর্থকারী ফসল হিসেবে আদা চাষ করতে পারি এবং আদা বৈদেশিক যে নির্ভরতা সেই নির্ভরতা কমিয়ে আনতে পারি। পাশাপাশি আমাদের এই প্রকল্পে যে বিভিন্ন মশলা জাতীয় ফসল আছে সেগুলো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে আমরা যদি উৎপাদন করি তাহলে আমাদের খরচ নিয়ন্ত্রণে এনে আমাদের দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা যাবে এবং দেশকে অর্থনৈতিকভাবে লাভবান করা যাবে। তো আমি আর বেশি কিছু না বলে আমাদের যারা আছেন তাদের জন্য আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।